ভাগ্যের উপর তুই সুখী না মা, তুই সুখী হ, তুই রাজ রানী। তোমারই পুকুরে রাজরানী হয়ে গেলে আমাদের অবস্থা। তুমি এ বাড়িতে কেন? মন্দিরে না এলে তো দেবতাদের দর্শন পাওয়া যায় না দাদা। তার মানে? মানে সুখের জন্য, শান্তির জন্য আমি মরিচিকার জন্য ছুটে বেরিয়েছি দাদা। তাই আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। সত্যি বলছেন? হ্যাঁ, আমি আর মিথ্যে বলবো না, আমি আর ছলনার ফাঁদে পা দেবো না। আমার বাবার ওই লোভী স্বার্থপর হিংস্র চরিত্রটা আমি দেখতে পেয়েছি। কিন্তু তোমাকে আমরা বিশ্বাস করবো কি করে? বিশ্বাস করুন দাদা, বিশ্বাস করুন, ঠকবেন না। কারণ আমাদের জনসমারোহে লোমাকে আমাদের সাথেই থাকতে দিই। কেমন? গণপতি গোস্বামী আমাদের মতো বাঁচতে দেবে না। দেখি বাঘের বলে ঘুমের বাসা। ভয় পাবার কিছু নেই পরেশ। লোকাকে নিয়ে এখন আমাদের মতো একই পথের যাত্রী। তুমি নিঃসংকোচে পরের সংবাদ করতে পারো। আমি আর গোপাদি গণপতির কাছ থেকে চলে এসে এখানে আসরেছি, সেটা ওরা জেনে ফেলেছে। সর্বনাশ! তাহলে এবার কি হবে? হয়নি তো বাড়ি, আমরা থাকতে তোমাদের একটি ক্ষতি করতে পারবে না। আজ রাত 12টার পর বড়দুয়ার সেই মাদক দ্রব্য বাজার ট্রাক শহর তলে চালান দেবে। ঠিক বলছো পরেশ, আজ রাত ঠিক 12টার পর। হ্যাঁ, আপনি দক্ষিণেশ্বরের কাছে মোবাইল চেকিং দিবেন। এর পরের সংবাদ এই চিঠি। কি আছে চিঠিতে লেখা? চিঠি পড়ে বলবে দাদা কি আছে, কার চিঠি, কিসের চিঠি। শুভেন্দুদা, সেই বিখ্যাত সংবাদপত্রের কর্তৃপক্ষের চিঠি। কি আছে চিঠিতে লেখা? কি আছে দেখো দেখো। মাননীয় জয়ন্তবাবু, আপনার যে সাংবাদিক বন্ধু চাকরির জন্য সুপারিশ করেছিলেন, আপনি আজই তাকে নির্দেশ সেই সাংবাদিক শুভেন্দু বাবুকে নিয়ে আসুন। আজ থেকেই তিনি কর্মভার গ্রহণ করবেন। মা, তাহলে এখন এই দেশে এরকম মাটি থেকে কালো মাটি থেকে কালো আকাশ চলে যায়নি মা। সূর্য উঠছে, সূর্য কালো আকাশের নিচে কালো বিদীর্ণ করে পৃথিবীর মাটিতে উঠে দিচ্ছে এক ফুটন্ত সকাল। এবার শুধু সংবাদ, এবার শুধু সংবাদ। অবতার কম্পিউটারে ভালোবাসার সংবাদ, অন্ধকার থেকে একজন পাখির ফেরার সংবাদ। ফিরবে, সবাই ফিরবে। কিন্তু বলে বড় বউ আসবে না এই বাড়ির ইজ্জত আর ফিরে আসবে না। 1986 তোমাকে শক্তিহীন করে দেওয়ার জন্য চক্রান্তের দাবায় আবার নতুন চাল দিয়েছে। এই চৌরাস্তার উপরে আমি দেখে এলাম তোমার স্ত্রী অনুশীলনা চলে ফুলের অস্ত্র মুছতে মুছতে ধীর স্থির ক্লান্ত পদক্ষেপে এ বাড়ির দিকে এগিয়ে আসছিল। তারপর একদল লাল মাটি এসে সামনে পথ অবরোধ করে দাঁড়ালো। সবারই সামনে তাকে তুলে নিয়ে চলে গেল। 1986 সালের 31শে ডিসেম্বর সংবাদপত্রের প্রথম সংবাদে ছাপা হবে সাংবাদিক শুভেন্দু মুখার্জির স্ত্রী শ্রীমতী পার্বতী মুখার্জি একদল নারী মাংসলোভী আত্মহত্যা অপহৃত হয়েছে। 1987 সালে 2 ওচাপনা পুকুর থেকে পুলিশ উদ্ধার করবে পার্বতী দেবীর মৃতদেহ। 1987 সালে কথায় কলমে গঠিত হবে তদন্ত কমিশন। তার রিপোর্ট প্রকাশ করবে আত্মহত্যায় পার্বতী দেবীর মৃত্যুর কারণ। 1986 তুমি যদি তোমার বাড়ির ইজ্জত, নারী জাতির ইজ্জত, স্বাধীনতার ইজ্জত বলে দাও, তাহলে তুমি আমার সঙ্গে এক্ষুনি বেরিয়ে এসো পার্বতী দেবীকে আনতে।